হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি ট্রেনের টিকিট কেটে যাত্রা করে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কারা কিভাবে এবং কত পার্সেন্ট ট্রেনের টিকিটে ছাড় পাবেন। তো বন্ধুরা, আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আপনাদের অন দ্য স্ক্রিন দেখাতে চলেছি যে ট্রেনের টিকিটে আপনারা কিভাবে এবং কত পার্সেন্ট ছাড় পাবেন। চলুন দেখে নিই। তো ভারতীয় রেলওয়ে বিভিন্ন শ্রেণীর যাত্রীদের ট্রেনের টিকিটে ছাড় দিয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে চলুন আমরা দেখে নেই। প্রথমত হচ্ছে সাধারণ ছাড়। সাধারণ ছাড়ের মধ্যে কারা কারা পড়ছে? প্রথমত হচ্ছে প্রবীণ নাগরিক। আপনি যদি পুরুষ হয়ে থাকেন এবং আপনার যদি বয়স 60 বছর প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি 40% ট্রেনের টিকিটে ছাড় পাবেন। আর আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং আপনার যদি বয়স 58 প্লাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সমস্ত শ্রেণীর ট্রেনের টিকিটে 50% অবধি ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে প্রতিবন্ধী। আপনি যদি প্রতিবন্ধী যাত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু সমস্ত শ্রেণীর টিকিটে 50 থেকে 75% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে ছাত্র। আপনি যদি একজন ছাত্র হয়ে থাকে তাহলে কিন্তু আপনি শিক্ষাগত সফরের জন্য দ্বিতীয় এবং স্লিপার ক্লাসে 50% অবধি ছাড় পাবেন। তারপর হচ্ছে ক্রীড়া ব্যক্তি। আপনি যদি জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের জন্য যাত্রা করে থাকেন তাহলে কিন্তু আপনি সমস্ত শ্রেণীর টিকিটে 50 থেকে 75% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে যুদ্ধ বিধবা স্ত্রী। আপনি যদি একজন যুদ্ধ বিধবা স্ত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ট্রেনের সব শ্রেণীতে 75% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে বন্ধুরা অন্যান্য ছাড়। 1 নম্বর এসসি এবং এসটি। আপনি যদি একজন এসসি/এসটি যাত্রী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় এবং স্লিপার ক্লাসে 50% ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে যারা অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী রয়েছে তারা দ্বিতীয় এবং স্লিপার শ্রেণীতে 25 থেকে 50% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে সামরিক এবং আধা সামরিক কর্মী। আপনি যদি সামরিক বা আধা সামরিক কর্মী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি সকল শ্রেণীর টিকিটে 50 থেকে 75% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে প্রেস করেসপন্ডেন্ট। আপনি যদি প্রেস করেসপন্ডেন্ট হয়ে থাকেন তাহলে সব ক্লাসে শ্রেণীর টিকিটে 50% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর হচ্ছে কৃষক। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে দ্বিতীয় এবং স্লিপার ক্লাসে 25 থেকে 50% পর্যন্ত ছাড় পেয়ে থাকবেন। তারপর বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কীভাবে সেই ছাড়টি পাবেন। প্রথমত আইআরসিটিসি ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করতে হবে। তারপর বুকিংয়ের সময় ছাড় বিকল্প নির্বাচন করতে হবে। তারপর প্রয়োজনীয় কাগজপত্র যেমন আইডি প্রুফ বা মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি সঙ্গে রাখতে হবে। তারপর আপনাকে টিকিট চেক করার সময় নথি দেখাতে হবে। তারপর বন্ধুরা কী কী কাগজপত্র লাগবে? প্রথমত আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা পাসপোর্ট বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ থাকতে হবে। তারপর হচ্ছে বয়স প্রমাণপত্র যেমন জন্ম শংসাপত্র ইত্যাদি। তারপর হচ্ছে বন্ধুরা মেডিকেল সার্টিফিকেট যদি আপনি অক্ষম শ্রেণীর যাত্রী হয়ে থাকেন। তারপর যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে। বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে রাখি যে এই ছাড়গুলি পরিবর্তন সাপেক্ষ এবং আপডেটের জন্য ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে আপনাদেরকে নজর রাখতে হবে। আর সবসময় আপনাদেরকে অনলাইন টিকিট বাতিল বা পরিবর্তনের জন্য ছাড় প্রযোজ্য হবে না। তারপর হচ্ছে ছাড় শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ। আরও তথ্যের জন্য আপনাদেরকে ভারতীয় রেল বা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখতে হবে, অথবা আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভারতীয় রেলওয়ের কাস্টমার কেয়ার 139 বা আইআরসিটিসি কাস্টমার কেয়ার 1800 103 2299 টোল ফ্রি। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।